মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শিখানো ভাষা থেকে অন্তর থেকে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। ভাই, যারা এখনো রাস্তাতে ঘোরাঘুরি করছেন, আল্লাহর হস্তে মেহরবানি করে প্যান্ডেলের তলে চলে আসুন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আলোচনা হবে। প্রথম পর্ব হয়ে গেছে এশার সালাতের পূর্বে, এখন দ্বিতীয় পর্ব শুরু হলো। যতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে ততক্ষণ একের পর এক আলোচক এসে আলোচনা করবেন। সেই জন্য আপনারা যারা ঘোরাঘুরি করছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে আপনারা চলে আসুন। রাত ৮টা পার হয়ে বেশ কয়েক মিনিট হয়ে গেছে, সময় আমাদের সঙ্গে সাথ দিবে না। কাজেই সময়কে অপচয় না করে সময়কে মূল্যায়ন করা শিখুন। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তামাম পৃথিবীর কি করুণ অবস্থা, এই অবস্থা কেন? তামাম পৃথিবীতে আজকে মুসলিম নামক এই জাতিটি আজকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত কেন? তার কারণ কি? এই দিকে লক্ষ্য রেখে কোরআন এবং হাদিস কি বলে, আর এই ভয়াবহ বিপদ থেকে আমাদের বাঁচার উপায় কি, এর প্রতি কি দিক নির্দেশনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমি আপনাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে একের পর এক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, এ ব্যাপারে আমরা একমত কিনা? জিজ্ঞাসা করছি আপনাদেরকে, আল্লাহ যা বলেছেন সব সত্য, না আল্লাহ কিছু ভুল বলেছেন? একটু কথা বলুন। যা বলেছেন সব সত্য বলেছেন তো? আচ্ছা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনার কথা, তিনার জীবন আদর্শ নিয়ে আজ পর্যন্ত গবেষণা চলছে। তিনি একটা কথা মিথ্যা বলেছেন, অবাস্তব বলেছেন, কাল্পনিক বলেছেন, এইরকম প্রমাণ আজ ডিজিটাল যুগেও 2024 সালে এসেও পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক আজও পর্যন্ত প্রমাণ করতে পারিনি যে নবী মুহাম্মদ একটা কথা মিথ্যা বলেছে, নবী মুহাম্মদ একটা কথা কাল্পনিক বলেছে, একটা কথা অযৌক্তিক সঙ্গত বলেছে। এইরকম পৃথিবীতে আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। যতই ইসলামের ভুল ধরার চেষ্টা করছে,
যতই নবীজির আদর্শে কালি মাখানোর চেষ্টা করছে বা যারা করছে, তাদের ভুলটা ভেঙে গিয়ে এক পর্যায়ে তাদের কপালে যদি আল্লাহ হিদায়াত লিখেন, তারা হিদায়াতের শরবত পান করে ইসলামের সুমহান আদর্শের ছায়া তলে আশ্রয় নিয়ে তারা আজকে এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের কাছে তারা দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা যারা মুসলমান, নামকে ওয়াস্তে মুসলমান দাবি করি, নামকে ওয়াস্তে মুসলমান দাবি করি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা যারা বলি আমরা মুসলমান, তারা ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করিনি। আসলেই ইসলাম কি জিনিস তারা বুঝিনি। না বুঝার কারণে আজকে ইসলাম থেকে দূরে, আর ইসলামকে যারা বুঝে ইসলাম কবুল করেছে, তারা ইসলাম কি এটা জানার পরে ইসলাম কবুল করার কারণে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজে তারা আজকে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আপনি লক্ষ্য করুন, যারাই বড় বড় গায়ক, যারাই বড় বড় সাহিত্যিক, যারা বড় বড় বৈজ্ঞানিক, যারা বড় বড় দার্শনিক, যারা ইসলাম কবুল করেছে, তারা আর বাড়িতে আমাদের মতো বসে থাকে নাই। আমাদের মতো তারা আর তসবির মালা নিয়ে মসজিদে বসে বসে তারা সময় পার করেছে এটা নয়, বরং তারা মানুষের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে বলেছে, আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকারে আজ অনেক মানুষ আছে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় পেয়ে আজকে বুঝতে পেরেছি যে পৃথিবীর মাটিতে ইসলাম কত বড় রহমত, ইসলাম কত বড় মানুষের জন্য একটা যুক্তিসঙ্গত মানবীয় ধর্ম। সেই ধর্ম পালন করার জন্য তোমাদের কাছে এসেছি, তোমরা চলে এসো আমাদের মতোই ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নাও। এইভাবে তারা দ্বীন ও দাওয়াতের তাবলীগের কাজ তারা করছে। আর আমরা মুসলমান দ্বীন ইসলাম সম্পর্কে না বোঝার কারণে আজকে আমরা বাড়িতে বসে বসে খেলায় তামাশায় আজকে আমরা দিনকে অতিবাহিত করছি। আবার এক শ্রেণীর মানুষ তারা আছে, তারা দ্বীন ইসলামের নামে বাড়িতে বসে বসে খানকা মাজার তৈরি করে তারা সেখানে একটা তসবির মালা নিয়ে তারা দিবালোকের সামনে মানুষ দেখানোর জন্য তসবির মালা নিয়ে তসবি গুনে আর বলে আমি বছরে এতটা তসবি গুনি, দিনে এতটা তসবি গুনি, এতটা কুল পড়ি, এতটা দরুদ পড়ি, এই বাড়িতে মাইয়েত মারা গেলে আমি তার বাড়িতে এতবার কোরআনের খতম করেছি, এই বলে তারা ইসলামকে প্রচার করতে চায়। আর ইসলাম এটা তারা জানাতে চাই। আসলে ইসলাম এটা নয়। আজকে আমরা ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরেও আজকে ইসলামকে না বোঝার কারণে আজকে আমরা ইসলাম না বোঝার কারণে, ইসলামের সুমহান আদর্শ না জানার কারণে আজকে ইসলামের ভাব মূর্তিকে আমরা নষ্ট করার চেষ্টা করছি। এই জন্য শেখ আহমদ দিদার একটা কথা বলেছিলেন যে ইহুদি খ্রিস্টানরা যত ইসলামের ক্ষতি না করেছে, তার থেকে বেশি একটা অজ্ঞ মুসলিম ইসলামের ক্ষতি বেশি করেছে। যেই ব্যক্তি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে যে ব্যক্তি ইসলাম জানে না, ইসলাম বুঝেও না, এই ব্যক্তি ইসলামের বেশি ক্ষতি করেছে একজন ইহুদি খ্রিস্টানের থেকেও। কাজেই আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা ইসলামকে জানার চেষ্টা করিনি, ইসলামকে বোঝার চেষ্টা করিনি। যারা নতুন করে ইসলাম কবুল করেছে, কালেমা পড়ে মুসলমান হচ্ছে, তারা পুঙ্খানুপুঙ্খ রূপে ইসলামকে মানার চেষ্টা করছে। তাদের নারীদেরকে তারা পর্দায় রাখার চেষ্টা করছে। যে সমস্ত অমুসলিম মহিলারা ইসলাম কবুল করেছে, তারা প্রাণ দিয়ে হলেও তারা ইসলামের ফরজ বিধান পর্দাকে তারা মানার চেষ্টা করেছে। একটা ছোট্ট করে একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা শুনিয়ে দিয়ে আমার বক্তব্যের বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব। 2016 সালে লিসা ভ্যালেন্টাইনস নামক একজন মহিলা, এই মহিলা ইসলাম কবুল করেছিল। ইসলামের সুমহান আদর্শ দেখে ইসলাম কবুল করলো। মেয়েটা উচ্চ শিক্ষিতা, আমেরিকায় বাড়ি। ইসলাম কবুল করার পিছনে একটা কারণ ছিল। কারণ কি? ইসলাম মানে সেই মেয়েটি হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। তো মেয়েটির এক এক করে 3 জন স্বামী তাকে ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে বিদায় নিয়েছে। কেন? ওই মেয়েটা অনেক বড় চাকরি করত, অনেক টাকা বেতন পেত। তো ওই মেয়েটার কাছ থেকে টাকা পয়সা লুট করে তারা অন্য মেয়েকে নিয়ে সংসার করত। একের পর এক 3টা স্বামী যখন তাকে ডিভোর্স দিল, তার মনের ভিতরে আলাদা ভাবনা চিন্তা আসলো। অফিস থেকে ফেরার পথে
রাক্রান্ত মনে বুক ভরা বেদনা নিয়ে একটা ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করলো। বিশ্ব নবীর জীবনীর উপরে একটা বই ক্রয় করলো। ওই বইয়ের ভিতরে বিশ্ব নবীর একটা বাস্তব জীবনের ঘটনাতে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তাকে ইসলাম কবুল করতে বাধ্য হয়। কি ঘটনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন আমাদের নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেননি, বিবাহ করেননি। হযরতে খাদিজা ইন্তেকাল করলেন, তারপরে বাকি স্ত্রীদেরকে গ্রহণ করেছেন। এবার হযরতে আম্মা জান আয়েশার ঘরে রসুলের থাকার পালা। গভীর রাত আম্মা জান আয়েশা ঘুমিয়ে গেছেন। নবীজি ঘুম থেকে উঠে মসজিদে নবাবিতে চললেন। আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেল, দেখলেন যে রসুল আমার বিছানাতে নেই। রসুল কি আমাকে বাদ দিয়ে অন্য কোনো বিবির কাছে গিয়েছেন? খোঁজাখুঁজি করলেন, পেলেন না। মসজিদে নবাবিতে গেলেন। মসজিদে নবাবিতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন হাত তুলে মোনাজাত করছেন। আম্মা জান আয়েশা দেখছেন। আম্মা জান আয়েশাও পিছন থেকে রসুলের মোনাজাতে শরীক হলেন। এক পর্যায়ে রসুলের ভাষা আসলো, আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে, যেই দিন কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই, আমার খাদিজাকে যেন আমি সেদিন মনে রাখতে পারি। দোয়া করছেন। এখন এই দোয়া আম্মা জান আয়েশার কানে যখন পৌঁছালো, হাতটাকে তিনি নামিয়ে দিলেন, আর দোয়া করলেন না। বাড়ি চললেন। আম্মা জান আয়েশা রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছরের ভরা যৌবনে 40 বছরের একজন বুড়িকে পেয়েছিলেন, তার থেকে কি আপনার জীবনে দামি স্ত্রী বা ভালো স্ত্রী আপনি কি পাননি? আপনার জীবনে খাদিজার থেকে সুন্দরী ভালো স্ত্রী কি আপনি পাননি? পর্যন্ত সেই খাদিজার কথা আপনি ভুলতে পারছেন না। এখনো পর্যন্ত খাদিজার জন্য দোয়া করছেন, কিয়ামতের মাঠে তাকে আমি যাতে ভুলে না যাই, এর জন্য দোয়া করছেন। ওই আমাদের জন্য তো তেমন কিছু বললেন না। আল্লাহর নবী যেমনি হযরতে আয়েশার মুখ থেকে খাদিজার ব্যাপারের কথাটা শুনে নিলেন, আল্লাহর নবীর চেহারাটা আর স্বাভাবিক থাকলো না, বরং অস্বাভাবিক হয়ে গেল। চেহারাটা লাল হয়ে গেল। আর আয়েশাকে বললেন, আয়েশা রে, খবরদার, খাদিজার ব্যাপারে তোমরা এইরকম ভাষা প্রয়োগ করবে না, আর কোনোদিন যেন এইরকম মন্তব্য করতে তোমাকে না দেখি। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি শোনো, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আম্মা হযরতে খাদিজা হলেন আমার দুঃখের দিনের স্ত্রী। যখন মক্কার মাটিতে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করার মতো, সাহস দেওয়ার মতো কেউ ছিল না, হযরতে খাদিজা আমাকে তার মাল সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়ে বুক ভরা সাহস দিয়েছিলেন, পাহাড়ের মতো আমার কাছে দাঁড়িয়েছিলেন। অতএব আয়েশা, খবরদার, খাদিজার ব্যাপারে তোমরা এইরকম মন্তব্য করবে না। আল্লাহর নবীর ভাষা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, এবং আয়েশার ব্যাপারে কিছু কথা তিনি জানতেও চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার ব্যাপারে এইরকম আমাদের জানা ছিল না, বরং আপনি আর একটু আমাদের জানিয়ে দিন। আল্লাহর নবী আরো কিছু জানিয়ে দিলেন, এটা আমার বিষয় নয়। এবার আমি যেটা বলতে চাচ্ছি ভালো করে শুনে নেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে দোয়াটা করেছিলেন, এই দোয়াটার জন্য ওই খ্রিস্টান মহিলা আর থাকতে পারেনি।
ওই মেয়েটার সঙ্গে সঙ্গে তার মন মাইন্ড চেঞ্জ হলো এবং বলতে শুরু করে দিল, যেই ব্যক্তি 25 বছরের ভরা যৌবনে একজন বিধবাকে বিবাহ করার পরে যতদিন বেঁচে ছিল ততদিন কোন স্ত্রী গ্রহণ করে নাই, বরং মৃত্যুবরণ করার পরেও তাকে ভুলতে পারে না, হাসরের ময়দানে দেখা করতে চাই, এই নবী কোনদিন অসত্য হতে পারে না। নিশ্চয় এই নবী মহান নবী, এর চরিত্র অনেক উন্নত মানের, কাজে এই ধর্ম সঠিক। আমি আর অন্ধকারের জামানায় অন্ধকারে আর থাকতে চাই না, বরং আমি এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে সেই নবীর আদর্শকে গ্রহণ করতে চাই। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা খালা বোনেরা, ভালো করে কান করে শুনে নিন। ওই মেয়েটি একটা মসজিদে চলে গেল, ইমাম সাহেবকে গিয়ে বলল, আমি কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই, আমি হলাম লিসা ভ্যালেন্টাইন্স, আমি এই ডিপার্টমেন্টের চাকরি করি, আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন নারে তাকবীর। শুধু তাই নয়, এই অবস্থায় মেয়েটার উপরে এবার নামাজ ফরজ হলো, ইসলামের পর্দার বিধান ফরজ, পর্দা ফরজ হয়ে গেল। পরের দিন ওই মেয়েটা যখন অফিসে যাচ্ছে ডিউটি করার জন্য, তখন ওই মেয়েটা তার চেহারাকে হিজাব দিয়ে ঢেকে আবৃত করে ওই অফিসে ডিউটি করার জন্য যেতে শুরু করলো। দারোয়ান বলল, তুমি কে? দারোয়ানকে বলল, আমি হলাম লিসা ভ্যালেন্টাইন্স। এবার জিজ্ঞাসা করলো, তুমি তো খ্রিস্টান ধর্মের মেয়ে, এতদিন পর্যন্ত তোমার পরনে কোনোদিন হিজাব দেখেনি, বোরখা দেখেনি, তবে আজকে তোমার পরনে কেন হিজাব, কেন তোমার পরনে বোরখা, তুমি বলো। ওই মেয়েটা তখন বলতে শুরু করলো, এতদিন আমি ভুল ধর্মের অনুসারী ছিলাম, এবার আজকে আমি সঠিক ধর্ম পেয়েছি, যেই ধর্মের মানুষেরা আমাদের কাপড় খুলে উলঙ্গ করে মজা নিতে চায়, আর যেই ধর্ম কাপড় পরিয়ে নারীদেরকে সম্ভ্রম রক্ষা করে নারীদেরকে সম্মানের চেয়ারে বসাতে চাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আমাকে মুক্ত করেছে, কাজে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়েছি। আর সেই ধর্মে আমাদের জন্য পর্দার বিধানকে ফরজ করেছে। কাজে এবার দারোয়ান বলল, আমাকে পারমিশন নিতে হবে, অফিসে ঢুকতে দেওয়া যাবে কি যাবে না, পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়া হলো, অফিস থেকে সিগন্যাল দেওয়া হলো, না না, রেড সিগন্যাল হয়ে গেল, তোমাকে আর অফিসে ঢুকতে দেওয়া যাবে না। ওই মেয়েটি বলেছিল, যদি ইসলামকে নিয়ে আমাকে বাঁচতে হয় ইসলাম নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় ঈমান নিয়ে ইসলামকে বুকে লালন করেই মরবো, কাজে আমাকে চাকরি ছাড়তে হয় চাকরি ছেড়ে দিব, আর ইসলামের পর্দার বিধান ফরজ, পর্দাকে আর ছাড়বো না। দেখুন তো, ইসলামকে জানার পরে ইসলাম কবুল করলো, ওই মেয়েটা চাকরি ছাড়লো, কত রকমের টর্চার, কত রকমের নির্যাতন সহ্য করতে হলো, এরপরেও সেই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমান ঘরে সন্তান হওয়ার পরে আমরা ইসলাম ধর্ম কি, ইসলাম কি বলেছে এটা আমরা জানি না, ইসলাম কিভাবে পালন করতে হয় তাও জানি না। আমরা নামাজি, কিন্তু নামাজ পড়ার পরে আমাদের বৈশিষ্ট্য থাকা কি প্রয়োজন আছে, নামাজি হওয়ার পরে একটা নামাজি ব্যক্তির আদর্শ হওয়া কি প্রয়োজন আছে আমরা জানি না, আমরা জানার চেষ্টা করি না, যার কারণে আজকে পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কান করে শুনে নাও, তোমরা যখন কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছেড়ে দিবে, এক কথাই তোমাদের মতের পক্ষে যেগুলি যাবে সেগুলি তোমরা মানবে, আর মতের বিপক্ষে যাবে সেগুলি তোমরা যখন ছেড়ে দিবে, তখন তোমরা জেনে নিবে এই পৃথিবীর মাটিতে তোমরা লাঞ্ছিত হবে, তোমরা এই পৃথিবীর মাটিতে তোমরা নিপীড়িত হবে, বঞ্চিত হবে, চতুর্দিক থেকে তোমাদের উপরে সমস্যাকে চাপিয়ে দেওয়া হবে, মরার পরে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে লিপ্ত হতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে তামাম পৃথিবী মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, মুসলমানদেরকে মারছে, কাটছে, পিচ পিচ করে কাটছে, মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলছে, মুসলমানদের বাড়ি ঘর গুলিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা গুলিকে
জিসিবি লাগিয়ে দিয়ে বুলটার লাগিয়ে দিয়ে ভেঙে খান খান করিয়ে দেওয়া হচ্ছে। শুধু এই ভারতেই নয়, তামাম পৃথিবীর দিকে একটু আপনারা নজর দিয়ে দেখুন, এই সমস্যা তামাম পৃথিবীর বুকে চলছে। এগুলা চলছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেসক্রিপশন দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখন তোমরা দেখবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তোমাদেরকে মারবে, তোমাদেরকে কাটবে, তোমাদেরকে পিচ পিচ করবে। আজকে আমরা আমাদের মন যেগুলি চাই, আমাদের মন যেগুলি মানতে বলে সেগুলিকে আমরা মানি, আর মনের বিপক্ষে যেগুলি যায় সেগুলিকে আমরা মানি না। এবার বলবেন কথাটা কেমন হলো? জি, আপনাদেরকে এই আয়াতের যদি একটা একটা করে পয়েন্ট যদি শুরু করে দিই, তাহলে কয়েক ঘন্টার সময়ের প্রয়োজন হবে। আমি সামান্য আপনাদেরকে কয়েকটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, শুনে রাখুন। আমরা মুসলমান, নামাজ পড়তে হয়, নামাজ আমরা পড়ি, তবে নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে আমরা নামাজ পড়ি না। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আজকে মুসলমান নামাজ পড়ে, নামাজ পড়ার পরে ওই নামাজের ভিতরে রাসূলের পদ্ধতি নেই। রাসূলের পদ্ধতি অনুযায়ী যেভাবে নামাজি হওয়ার প্রয়োজন ছিল সেভাবে বর্তমান সময়ের নামাজি আমরা নই। নামাজ আদায় করলে মুসল্লিদের কাছ থেকে যেই যেই জিনিসগুলি পাওয়ার প্রয়োজন সেই জিনিসগুলি নামাজিদের কাছ থেকে পাওয়া যায় না। তার মানে ওই ব্যক্তি নামাজ পড়ে রাসূলের পদ্ধতিতে নামাজ না পড়ার অপরাধে, নামাজ না পড়ার কারণে ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না বলেই আজকে তার ভিতরে সেই নামাজিদের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, নামাজ আমরা কখন পড়ি? বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি মানুষে কি বলবে? কাজেই এখন আর সময়টা কোথায় পাস করব, চল একটু মসজিদে যাই। মসজিদে এমন টাইমে ঢুকছে, ওই টাইমে রুকুর দোয়া জানে না, রুকু কি করে করতে হয় জানে না। যদি ইমাম বলে এইভাবে তো রুকু চলবে না চাচা, এইভাবে রুকু করতে হবে, বাবা মেরুদণ্ডর হাড় আর বাঁকা হয় না, সোজা হয়ে গেছে, এতদিন পর্যন্ত কোনোদিন রুকু সাজদা করি নাই, আজকে কি করে রুকু দিতে পারবো? আর পারা যাবে না, সম্ভব নয়। তাহলে রুকুটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে না। এই অবস্থায় তাকে সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল যদি এই সময় যদি শিক্ষা দিতে যাই তাহলে মুখ দিয়ে সঠিকভাবে আর উচ্চারণ হয় না। এইরকম বর্তমান সময়ে আমরা মুসলমান নয় কি? একটু আওয়াজ দেন তো ভাই। আমি যে পয়েন্টের কথা বলছি পয়েন্টগুলো সঠিক বলছি না ভুল বলছি? আপনাদের কথা বলছি না হয়তো। আপনারা সকলে আল্লাহর ওলি, সকলেই ভালো কিছু জানেন। আপনারা সকলে মাদ্রাসা পড়ে হাফ মৌলভী অথবা ফুল মৌলভী আপনারা সবই জানেন, কিন্তু অন্যান্য জায়গার কথাগুলা বলছি। তবে আপনাদের এলাকার মানুষগুলি খুবই ভালো, নামাজ পড়ে। এখনো পর্যন্ত ছেলের বিয়েতে পনলিয়া বন্ধ করতে পারিনি, নামাজ পড়ে এখনো পর্যন্ত সুদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারিনি, নামাজ পড়ার পরে আজ পর্যন্ত নিষিদ্ধ ত্যাগ করতে পারিনি। নামাজ পড়ার পরেও 85 বছর বয়সের একজন বাবা, 85 বছরের বাবা তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আর ওর মেয়ে 18 বছর বয়স, ওর স্ত্রীকে 85 বছর বয়সে ওই বুড়ির দিকে কেউ তাকিয়ে দেখবে না, বুড়ির দিকে কেউ নজর দিবে না, কিন্তু 18-22 বছরের বয়সের একটা তরুণী সুন্দরী রূপবতী একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। ঢাকার প্রয়োজন ছিল ওই মেয়েটার, কিন্তু ওই মেয়েটাকে না ঢেকে অর্ধলঙ্গ পোশাক পরে বাপ নিয়ে চলে যাচ্ছে। আবার একজন হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে, ওই অবস্থায় নিজের স্ত্রীকে হিজাব পরিয়েছে, বুরখা পরিয়েছে, ওর উপর দিয়ে একটা উড়নাও পরিয়েছে, চোখে একটা চশমা, তার উপরে আবার একটা মিকাব লাগিয়ে রাস্তায় চলছে। ওর একটা নাতনি আছে 18 বছর বয়সের, ওই নাতনিটা উলঙ্গ হয়ে চলছে। হাজী সাহেবের কোনো খেয়াল নেই। হাজী সাহেবকে যদি বলা হয়, চাচা দাদা আপনার নাতনি তো এই বয়সের, এখন তো ওর ওপরে পর্দার বিধান ফরজ হয়েছে, কেনই বা আপনি পড়াননি? এই বয়সে যদি বুরখা পরে, এই বয়সে যদি পর্দা করে কেমন লাগবে?
কাজে এখন পর্দা করার সময় হয়নি। এইরকম বর্তমান সময়ে আমরা মুসলমান, যার কারণে আল্লাহ বলছেন যখনই তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, এক কথাই তোমার মতের সঙ্গে যেটা মিল হবে এটা তুমি মানবে, আর মতের সঙ্গে যেটা মিল হবে না সেটা তুমি যখন ছেড়ে দিবে, তখন জেনে রাখবে তোমরা এই পৃথিবীতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, পদদলিত হবে, নিষ্পেষিত হবে। আজকে তাম পৃথিবী জুড়ে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা আজকে চতুর্দিক থেকে বঞ্চিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অন্য দেশের কথা আমরা ছেড়েই দিলাম। আজকে আমরা ভারতীয় মুসলমান, আজকে ভারতবর্ষে বসবাস করার পরে আমরা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি। সেই ভারতবর্ষে আজকে মুসলমানদের বলছে তোমাদেরকে দেশে রাখবো না, তোমাদের দেশে স্থান নেই, তোমরা চলে যাও পাকিস্তানে, না হয় চলে যাও বাংলাদেশে। আর এই ভারতবর্ষে যদি তোমাদেরকে বাঁচতে হয়, বসবাস করতে হয়, তাহলে তোমাদেরকে এই দেশের হিন্দুদের ধর্মকে মেনে তোমাদেরকে বসবাস করতে হবে, না হয় তোমাদেরকে বসবাস করতে দেওয়া হবে না। সেই বেঈমানের বাচ্চা বেঈমানদেরকে বলতে চাই, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 53,313 জন মুসলমান আমরা জীবন দিয়েছিলাম। শুধু মুসলমান নয়, শুধু আলেমরা জীবন দিয়েছিল। আর সেই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 93,353 জন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। অনেক মা তার সন্তানকে হারিয়ে বুককে খালি করেছিল, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবার সাজ শয্যা গ্রহণ করেছিল। এইভাবে এই ভারতকে স্বাধীন করার পরে আজকে তারা ক্ষমতায় বসে বলছে মুসলমানদেরকে আর ভারতবর্ষে রাখা যাবে না, কখনো সিএএ, কখনো এনপিআর, এখন আবার সেগুলি করে আর তারা লাভ করতে পারলো না। এখন বলছে মুসলমানদের অকাপ সম্পত্তি বলে আর কিছু থাকবে না, এই মুসলমানদের অকাপ সম্পত্তিগুলিকে আজকে আমাদের দখলে নিতে হবে। এই বলে তারা এসি ঘরে বসে বসে তারা আবার নীল নকশা তৈরি করছে। সম্মানিত উপস্থিতি, তাদেরকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, ঘুমন্ত বাঘকে তোমরা বেশি ঘুমন্ত বাঘকে জাগিয়ে তোলার চেষ্টা করো না। ঘুমন্ত বাঘ যখন জেগে যাবে, তোমাদের কল্লাটাকে আর গর্দানের উপরে রাখবে না, তোমাদের গর্দানটা ওই গর্দানে না থেকে হয় জমিনের তলায় চলে যাবে, আর না হয় তোমাদের গর্দানটা আর দুনিয়ার বুকে সুস্থভাবে বাঁচতে পারবে না, থাকতেও পারবে না। কেন? আপনাদেরকে একের পর এক পয়েন্ট দিয়ে আমি কথাগুলি বলার চেষ্টা করব। এবার ওদেরকে যেটা বলে দিলাম এগুলি করার পিছনে কারণ কি আপনাদেরকে একটু বলছি, শুনে রাখুন। দোষটা তাদের এটা নয়, দোষটা তাদের এটা নয়, তাদের দোষের থেকে বড় দোষ আমাদের। এবার বলবেন কেন? মনে করে নেন আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলগুলি আমরা যখন কিনি, ওই মোবাইলের ভিতরে কোনো কিছু কি লোড করা থাকে? মোবাইল একবারে ক্লিন, যার যেটা প্রয়োজন সে সেটাকে ডাউনলোড করে মোবাইলের ভিতরে রেখে দেয়। আচ্ছা, যার যেটা প্রয়োজন সে সেটা রেখে দিল, তবে ডাউনলোড করতে তাকে সময় দিতে হয়েছে, সময় লেগেছে। এবার যদি মনে করে আমার মোবাইলটাকে আগের মতো ক্লিন করব, কিচ্ছু রাখবো না, যদি কম্পিউটারের দোকানে নিয়ে যাওয়া হয় আর কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলা হয় আমার মোবাইলকে সফটওয়্যার মেরে যা আছে উড়িয়ে দাও, এটা যদি বলে, তাহলে এটাকে সফটওয়্যার মেরে উড়িয়ে দিতে সময় কয় ঘন্টা লাগবে? একটু কথা বলুন, কয় ঘন্টা লাগবে? সময় 1 ঘন্টাও লাগবে না, 2 ঘন্টাও লাগবে না, 2-1 মিনিটেই যথেষ্ট। মোবাইল ক্লিন, আর কোনো কিছু নেই। শুনে রাখুন, যেই আল্লাহ এই জমিনের মালিক, যেই আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর আনুগত্য করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেছেন তোমরা আমার জমিনে গিয়ে আমার ইবাদত করবে। আমরা আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর ইবাদত করলাম না, আমাদের উপরে সেই আল্লাহ অসন্তুষ্ট হয়ে অত্যাচারীদেরকে ক্ষমতায় বসিয়েছে। আর এই অত্যাচারীরা ক্ষমতায় বসার পরে
তারা কারুর কাছে আর আঘাত করব এ কথা না বলে কেবলমাত্র আমাদের উপরেই তারা টর্চার করার সুযোগ পেয়েছে। কেন? আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আর সেই আল্লাহর গোলামি থেকে, দাসত্ব থেকে আমরা মুখকে ফিরিয়ে নিয়েছি, আল্লাহর সংবিধান থেকে আমরা দূরে চলে গিয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ক্ষমতায় বসিয়ে আমাদেরকে তাদের হাত দিয়ে পিটানি খাওয়ার ব্যবস্থা করেছে। এবার বলবেন এগুলি কোথায় আছে? সব আছে কোরআন হাদিসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা রাদ 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের লাস্টে অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চমৎকার কথা বলেছেন। আল্লাহ বলছেন, আমি কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে। আমরা মুসলমান, আমরা নামাজি ছিলাম, আমরা মুসলমান, আমরা সত্য কথা বলনেওয়ালা ছিলাম, আমরা মুসলমান মানে আমাদের মেয়েদেরকে পর্দায় রেখেছিলাম, আমরা মুসলমান, আমরা সুদ খাইনি, আমরা মুসলমান, আমরা হারামে মুখ লাগাইনি। এবার আপনারা বলুন, আমরা মুসলমান হওয়ার পরে সুদের সঙ্গে আপোষ করেছি, আজকে আমাদের নারীদেরকে আমরা পর্দায় রাখতে চাই না, আমরা মুসলমান নামাজ ত্যাগ করেছি, আমরা মুসলমান আজকে সমস্ত রকমের অন্যায়ের সঙ্গে আপোষ করেছি, যার কারণে আমাদের পরিবর্তন আমরা করেছি বলেই আজকে আমাদের পরিবর্তন এসেছে। আর আমরা যখন মুসলমান, আমরা কালেমা পড়তাম, সত্য কথা বলতাম, এই অবস্থায় বিশ্বের সমস্ত মানুষেরা মুসলমানদের প্রতি, মুসলমানদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা জিজ্ঞাসা করত, তোমরা কারা? তখন তারা বলতো আমরা মুসলমান। যদি জিজ্ঞাসা করত তোমরা কারা, তারা উত্তর দিত আমরা মুসলমান। তোমরা কি করো? তখন বলতো কোরআনে যা আছে তাই করি। কোরআনে কি আছে? আমরা যেটা করছি এটাই কোরআনে আছে। এই বাস্তবতা যখন দেখতো তারা বলতো এটা তো সাধারণ কোনো মানুষের দেওয়া গাইডলাইন হতে পারে না, এটা সাধারণ কোনো মানুষের ব্যবহার হতে পারে না, নিশ্চয়ই এটা অসাধারণ কিছু আছে। কাজেই তারা এই ব্যবহারে মুগ্ধ হয়ে তারাও ইসলামের সুমহান আদর্শ দেখে তারা দলের পর দল ইসলাম কবুল করেছিল। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ব্যবহার, মুসলমানদের চরিত্র, মুসলমানদের ঐতিহ্য দেখে তারা দলের পর দল ইসলাম কবুল করেছিল। মুসলমানদেরকে কেউ আবার যদি কোনো সময় হুমকি দেওয়ার চেষ্টা করত, মুসলমানদের কালচার দেখে, মুসলমানদের ব্যবহার দেখে, মুসলমানদের ঈমানি তেজ দেখে তাদের শরীর থরথর করে কাঁপতে শুরু করত, ভাইব্রেশন হয়ে যেত। মুসলমানদের ব্যবহার দেখে, মুসলমানদের ঈমানি তেজ দেখে তাদের শরীর থেকে থরথর করে কেঁপে হাত থেকে তরোয়ার আছি তাই আছি, এ কথা তারা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। একদিনের একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি। ঘটনা কি? কোনো একদিন জালসা শেষ করে আমি যাচ্ছিলাম বাড়ি, ছোট্ট একটা গাড়িতে উঠলাম। এবার গাড়ির ড্রাইভার হিন্দু, গাড়ির ড্রাইভার এক জায়গায় গাড়ি থামালো, আমাকে বলছে আপনি একটু বসুন, আমি দোকান থেকে আসছি। দোকান থেকে দেখলাম একটা মদের বোতল নিয়ে গাড়িতে উঠলো। আমি তো ভাবলাম আজকে আর হয়তো বাঁচার কোনো রাস্তা নেই, কারণ এক্ষুনি মদ পান করবে আর গাড়িতে হয়তো অ্যাক্সিডেন্ট করে একই সঙ্গে বিদায় নিব। কোন গাড়িতে চাপলাম, মনের ভিতরে বহুত টেনশন আসলো। এমতো অবস্থায় তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা যে মদ পান করেন, আপনাদের ধর্মে কি এটা কোনো আদেশ নিষেধ বলে কিছু নেই? সে বলল অবশ্যই আছে। আপনি যে মদ পান করবেন আপনার বাড়িতে কিছু বলবে না? বলছে অবশ্যই বলবে। এবার আমাকে বলছে আচ্ছা আমাদের ধর্মে কি আছে না আছে সেটা পরের কথা, আপনাদের ধর্মে কি আছে একটু বলুন তো। আমি বললাম আমাদের ধর্মে মদকে হারাম করা হয়েছে। আমাদের ধর্মে কেউ যদি মদ পান করে তাহলে চুরি চুরি করে তাকে হয়তো লোক সমাগমে আসতে দেওয়া হয় না, এরকম লোক আছে। এ কথা বলার সাথে সাথে আমাকে ওই ব্যক্তি বলছে
আপনাদের মুসলমান ধর্মের মানুষদের জন্য মদের দাম বেড়েছে, মদের দোকানে ভিড় বেশি বেড়েছে। আমার যত বন্ধু আছে অধিকাংশ মুসলমান। আপনার অমুক জায়গায় চিনা আছে, অমুক জায়গার একজনের নাম, তার নাম আশরাফ। সেই আশরাফ আমার বন্ধু, সে সারাটা দিন মদেই ডুবে থাকে। এইভাবে করে আমার চোখে আঙ্গুল দিয়ে কয়েকটা রেফারেন্স দিয়ে দিল যে মুসলমান তোমরাই বেশি মদ খাও আমাদের থেকে, এটা প্রমাণ করে দিল। আজকে এবার দেখুন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে না দেখে আপনি আপনার গ্রামের দিকে তাকিয়ে দেখুন। আপনাকে যদি বলা হয় কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি মুসলমান হিসাবে 10টা লোককে আপনি বার করুন, আপনি কোরআন সুন্নাহর আলোকে 10টা লোক 100 ঘরের মধ্যে আপনি বাছাই করে বার করতে পারবেন না। কেন? মুসলমানদের যে শিষ্টাচার, মুসলমানদের যে কালচার, মুসলমানদের যেগুলি হওয়ার প্রয়োজন ছিল সেগুলি আজকে মুসলমানদের ভিতরে নেই। যার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেঈমানের বাচ্চা বেঈমানগুলিকে ক্ষমতায় বসিয়েছে আমাদেরকে পিটিয়ে সাইজ করার জন্য। আল্লাহ পাক বলেছেন, আমি যখন কোন জাতির অমঙ্গল কামনা করি, আমি যখন তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি তাদের অন্যায়ের কারণে, আমি তাদের শাস্তি যদি আমি ব্যবস্থা করে থাকি, সেই শাস্তির হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই, এ কথা আল্লাহ বলেছেন। কোথায় আছে? সূরা রদ 11 নম্বর আয়াতটা খুলে দেখবেন, তাফসীর সহ পড়ে দেখবেন। এখানে আল্লাহ পাক স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি তোমরা অন্যায় করো, সেই অন্যায়ের প্রতি আমি আল্লাহ রাগান্বিত হয়ে, তোমাদের উপরে নারাজ হয়ে আমি যদি তোমাদের জন্য শাস্তিকে অবধারিত করে থাকি, এই শাস্তির হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই, এ কথা আল্লাহ বলেছেন। আজকে আমরা মুসলমান আল্লাহকে নারাজ করেছি বলেই আজকে সূত্রদেরকে ক্ষমতায় বসিয়ে আজকে তাদের হাত দিয়ে আমাদেরকে মার খাওয়াচ্ছে। আর আরশ থেকে আল্লাহ পাক, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেল করে দেখছে, দর্শকের ভূমিকা পালন করছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে কোরআনের এই আয়াতটাই বললাম যে একের পর এক যদি বলতে চাই সময়টা অনেক লেগে যাবে। এবার একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝলাম, যখন আমরা ইচ্ছা মতো কোরআন হাদিসকে মানবো, মনে চাইবে মানবো, মনে চাইবে না ছেড়ে দিব, এমনটা যখন চলবে তখন আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, নির্যাতিত হব, নিষ্পেষিত হব, মার খাবো। এটা আল্লাহর কোরআন বলছে। আজকে আমরা তার বাস্তবতা আমরা খুঁজে পাচ্ছি, আমরা দিনের আলোর মতো পরিষ্কার আমরা দেখছি। একটা আয়াত আপনাদেরকে দিয়ে বর্তমান সিচুয়েশনকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার একটা হাদিসে চলে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দল, আমি আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, চলে যাব। অতএব আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস। আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেলাম, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেলাম, মানে এখান থেকে বোঝা গেল কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেছে। যদি কোরআন এবং হাদিসকে এক জায়গায় করে দেওয়া হয় আর কোরআন এবং হাদিসকে যদি মেনে চলা হয়, পৃথিবীতে এত দল থাকবে না, পৃথিবীতে এত মত থাকবে না, আর মুসলমানদের মাঝে এত ডিভাইডেড থাকবে না। আজকে আমরা মুসলমান দাবি করার পরে এক মুসলমান অপর মুসলমানকে আমরা কাফের ফতোয়া দেই, একজন মুসলমান অপর মুসলমানকে জেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, এক মুসলমান অপর মুসলমানকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পিছনে ভূমিকা পালন করি। বন্ধুরে, বিশ্বনবী আমার 1500 বছর পূর্বে বলেছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা যতদিন আল্লাহর কোরআনকে আর আমি নবীর হাদিসকে ধরে থাকবে, ততদিন তোমরা ডিভাইডেড হবে না, ততদিন তোমরা পথহারা হবে না, ততদিন তোমরা অপমানিত হবে না। আজকে আমরা মুসলমান বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন মাযহাবে, বিভিন্ন ফরকাতে আমরা বিভক্ত হয়ে গেছি, আর এক অপরের পিছনে আমরা কাফের ফতোয়া দেওয়ার চেষ্টা করছি। শুধু তাই নয়, এবার আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা আবারও নিতে হবে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার অপরাধে আজকে জানো গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন নেমে এসেছে, মুসলমানদেরকে মারছে, কাটছে, পিচ করছে, আর মুসলমানরা আজকে ফুটবলের
মতো করে ব্যবহার হচ্ছে। এবার বলবেন মাওলানা সাহেব, এই জায়গা থেকে আমাদের বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার কি কোনো পথ আছে, কোনো কি রাস্তা আছে? এবার রাস্তা হলো আল্লাহর দেওয়া কোরআন মতো আমাদেরকে জীবন ধারণ করতে হবে। রসুল যা বলেছে রসুলে চলতে হবে। বন্ধুরে, যখন বিভিন্ন ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসেছে, গজব এসেছে, আমাদেরকে বলেছে তোমরা বেশি বেশি করে তওবা করো আর আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও, ঈমানের উপরে তোমরা অবিচল থেকে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া গজবকে আযাবকে উঠিয়ে নিবেন। তারপরে একের পর এক বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ভাইয়া, পরীক্ষা যখন আসে তিনটে জিনিস সাথে আসে। পরীক্ষায় পাস করেছেন, রেজাল্ট ভালো, আপনার প্রমোশন হবে। ক্লাস 9-এ ছিলেন, 10-এ যাবেন, বিএ পাস করেছেন। আর একটা কি, বেইজ্জত মানে অপমান। ক্লাসে মানে পরীক্ষায় এসেছে, তিনটি জিনিস সাথে আসবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আপনার সম্মান বাড়বে, পরীক্ষায় রেজাল্ট ভালো না করলে আপনি অপমানিত হবেন। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আপনার প্রমোশন হবে, এক ক্লাস আপনি আগিয়ে যাবেন। তো গজব যখন আসবে তখন জানবেন কারোর জন্য এটা সতর্কবাণী, কারোর জন্য এটা হয়তো শাস্তি, কারোর জন্য এটা হয়তো গজব, এটা মাথায় নিতে হবে। তো কার জন্য কি হচ্ছে এটা দেখার দরকার নেই। আমরা মুসলমান, আমাদেরকে ভেবে নিতে হবে আল্লাহ পাক আমাদের উপরে গজব দিচ্ছেন মানে এটা হতে পারে আমাদেরকে সতর্ক করার জন্য, আবার কাউকে শাস্তি দেওয়ার জন্য। এবার আল্লাহ পাক ওই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর জনপথে স্থলপথে যা কিছু হয়ে থাকে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের দুই হাতের কর্মের বিনিময়ে হয়ে থাকে। লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মাঝে মধ্যে আযাব এই জন্যই দিই যাতে করে এই আযাবের স্বাদ ভক্ষণ করার পরে তোমরা আমার রাস্তায় ফিরে আসবে। আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে স্টিমুলার চলছে, নির্যাতন চলছে। এই নির্যাতন দেখেও যদি আমরা সতর্ক না হই, আমরা যদি এটাকে না ভাবি যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমাদের জন্য গজব। কেন গজব? এই গজবের পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের রবকে অসন্তুষ্ট করেছি, নারাজ করেছি। এই নারাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা আল্লাহকে নারাজ করে থাকি, তাহলে আজকে মায়ানমারের মুসলমানগুলিকে যেভাবে শেষ করে দিল, যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, এইভাবে আমাদেরকেও মারতে পারে। কোন অপরাধ করলে মারবে? আল্লাহকে নারাজ করলে মারবে। এবার আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, সেই আগে উদাহরণটা দিয়েছিলাম যে সফটওয়্যার মেরে দিলে মোবাইলের ভিতর থেকে যেমন ডিলিট হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়, ক্লিন হয়ে যায়। আমরা যদি তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসি, যাদের মাথায় এই সমস্যা চাপিয়ে মুসলমানদেরকে মারবো কাটবো বলে যারা হুঙ্কার দিচ্ছে, তাদের মেমোরি থেকে আল্লাহ সমস্ত রকমের কুচিন্তাকে ডিলিট করে দিতে পারেন। আল্লাহর জন্য এটা সময় লাগবে না, আল্লাহর জন্য এটা কোনো ভাবনা চিন্তার করার প্রয়োজন হবে না। যারা আজকে আমাদেরকে শত্রু মনে করছে, তারাই আমাদেরকে বন্ধু মনে করবে। যাদের চোখে আজকে আমরা শত্রু, তাদের চোখেই আমরা বন্ধুই পরিণত হয়ে যেতে পারি। এটা আল্লাহ পাক করতে পারেন কি পারেন? একটু কথা বলুন, পারেন কি পারেন না?
আপনারা কি বিরক্ত হচ্ছেন কথাগুলি শুনে? আচ্ছা, এবার চলে আসুন। কতক্ষণ হলো দেখুন, টাইমটা কতক্ষণ হলো? 9টা বাজেনি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসুন, কোরআনের আয়াত দিলাম, হাদিস দিয়ে আপনাদেরকে একটু হলেও বোঝানোর চেষ্টা করেছি, বিস্তারিত বলা সম্ভব হবে না। এবার আমি মেইন পয়েন্টের দিকে ঢুকে যাচ্ছি। পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন ভাবে আজকে চতুর্দিক থেকে সমস্যায়, চতুর্দিক থেকে আজকে মুসলমানদেরকে মারছে। এ মারের পিছনে কারণ কি? সুনানে ইবনে মাজাতে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যখন তোমরা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর নবী বলছেন যখন তোমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে যাবে, দুনিয়ার মহাব্বত যখন তোমাদের অন্তরে বেড়ে যাবে, আর আখেরাত মৌতের ভয় তোমাদের অন্তর থেকে যখন উঠে যাবে, তখন তোমরা মার খাবে, তোমাদেরকে মারবে, কাটবে, পিচ করবে। একটা উদাহরণ দিয়ে বক্তব্যটা, এই বিষয়টা শুরু করব। আজকে আপনাদের বাৎসরিক জালসা, এই জালসা উপলক্ষে আজকে আমরা 5 জন মেহমান এসেছি। বিভিন্ন ফল ফ্রুটের নাস্তা আপনারা রেডি করলেন, টেবিলে সাজিয়ে দিলেন। এখন আমরা 5 জন খেতে বসলাম। আমাদের ব্রেন বলছে এখন খেতে দিয়েছে, এখন খাওয়ার সময়, এখন খেতে হবে। আচ্ছা বলুন, সবাই কি একই জিনিস একসঙ্গে খাবে? খাবে না। যার যেটা রুচিতে ভালো লাগবে সে সেটা খাবে। খাওয়ার ব্যাপারে সকলে একমত, রুচির ব্যাপারে আলাদা আলাদা আলাদা। যার যেটা মনে চাইবে সে সেটা খাবে। এবার শুনুন, পৃথিবীতে বহু ধর্ম আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ধর্মর দিক থেকে আলাদা, রাজনৈতিক দিক থেকে আলাদা, কিন্তু মুসলমানদেরকে যখন মারতে হবে এ ব্যাপারে তারা একমত। যখন মুসলমানরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, আখেরাতকে ভুলে যাবে, মৃতকে ভুলে যাবে, তখন মুসলমানদেরকে মারার ব্যাপারে তারা একমত হয়ে যাবে। কেমন ভাবে মারবে? যেমন একটা হরিণকে, একটা গরুকে, একটা মহিষকে হিংস্র বাঘ, সিংহ, হায়নাল, কুকুরের দলেরা নির্মম ভাবে যেমন টেনে হিচড়িয়ে হিচড়িয়ে খায়, হরিণের, গরুর, মহিষের প্রাণ জান বাহির হওয়ার পূর্বে তার শরীর থেকে মাংসগুলি শেষ হয়ে যায়। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ডিসকভারি চ্যানেলে, অ্যানিম্যাল প্ল্যান চ্যানেলে আমরা অনেক দেখেছি কি দেখি নাই? দেখেছি। এখন মুসলমানরা যখন দুনিয়ায় প্রেমে পড়ে যাবে, মৌতের ভয় যখন তাদের অন্তর থেকে উঠে যাবে, তখন তারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, মুসলমানদেরকে তখন মারার ব্যাপারে তারা একমত হয়ে যাবে। যদিও তাদের দল আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের উপাসনালয় আলাদা, মুসলমানদেরকে মারার ব্যাপারে একমত হবে। এই হাদিসটার একটু বাস্তবতাটা একটু মিলিয়ে দেখুন। আমেরিকা আফগানিস্তানের মুসলমানদেরকে মেরে শেষ করেছে। আমেরিকায় কোন ধর্মের মানুষ বসবাস করে? খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। চীনে মুসলমানদের উপরে এত অত্যাচার করেছে, পৃথিবীতে কোনো দেশ এত অত্যাচার করেনি। চীনে বসবাস করে বুদ্ধ ধর্মের মানুষেরা, তাহলে বুদ্ধ ধর্মের মানুষেরা মুসলমানদের বিপক্ষে। মায়ানমার, এরাও বুদ্ধ। এই বুদ্ধ মুসলমানদেরকে কিভাবে মেরে কেটে টুকরা টুকরা করে শেষ করে দিল, এগুলিকে আমরা কিছুদিন পূর্বে দেখলাম। আজ বর্তমান সময়ে ইসরায়েল, ইহুদি,
এই ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বুমবিং করে হত্যা করে শেষ করে দিচ্ছে। তাহলে ইহুদিরাও মুসলমানদের বিপক্ষে। আমরা বর্তমান সময়ে ভারতবর্ষে আমরা বসবাস করছি। এই ভারতবর্ষে বিভিন্ন দলের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তবে এই ভারতবর্ষের সব ধর্মের মানুষ মুসলমানদের সূত্র এটা নয়। যারা বিশেষ করে আরএসএস, শিবসেনা, বজরং, এরা যারা আছে এরা মুসলমানদের বিপক্ষে। এরা মুসলমানদেরকে মারার জন্য সদা সর্বদাই তারা চেষ্টা করে, প্রশিক্ষণ তারা দেয়। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। বিশ্বনবী 1400 বছর পূর্বে যেইভাবে হাদিসগুলি বর্ণনা করেছেন, আচ্ছা মাশাআল্লাহ, পুখুরিয়া থানার যিনি প্রধান জনাব মুস্তাকিম সাহেব, তিনি প্রধান, তো তিনি আপনাদের এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, ওনার নেতৃত্বর পাওয়ারকে তুমি বাড়িয়ে দাও। কাজে ঈমান এবং আমলে জিন্দেগি যাপন করা তৌফিক তুমি দান করো। ন্যায় ইনসাফের সহিত যাতে করে উনি ওনার পঞ্চায়েতকে চালাতে পারে সে তৌফিক তুমি দান করো, আমিন। ওনার আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলি আমিন। এইবার বিশ্বনবী আমার প্রায় 1400 বছর পূর্বে হাদিসটা যেভাবে বলেছেন, মনে হচ্ছে যেন বিশ্বনবী আমার 2024 সালে ভারতবর্ষের মাটিতে এসে বা এই জমিনে এসে মুসলমানদের দৃশ্যটা দেখে যেন হাদিসটা বর্ণনা করেছে। দিনের আলোতে যেমন পরিষ্কার দেখা যায়, সবকিছু বাস্তবতা যেমন মিলে যায়, বিশ্বনবী আমার 1400 বছর পূর্বে যা বলেছেন, আজকে 1400 বছর পরে আমরা সবকিছু বাস্তবে দেখতে পাচ্ছি। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে তাম পৃথিবীতে ধর্মের দিক থেকে আলাদা হলে কি হবে, রাজনৈতিক দল থেকে আলাদা হলে কি হবে, কিন্তু মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা একমত হয়ে আজকে তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে অত্যাচার চলছে। মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে পিচ পিচ করে কাটছে। আল্লাহর নবী বলেছেন এমন একটি সময় আসবে গোটা পৃথিবীতে জুলুম অত্যাচারে ভরে যাবে, কোথাও যেন শান্তি থাকবে না। মুসলমানগুলিকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। বিশ্বের এমন কোন নেতা থাকবে না, এমন কোন দেশ থাকবে না, কেন মুসলমানকে গুলি করে হত্যা করা হলো বলো, এই কথা বলার কেউ থাকবে না। আজকে মিলিয়ে দেখুন তো, মুসলমানদের বাড়িগুলিকে, ঘরগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, আফগানিস্তানে মুসলমানগুলিকে শেষ করে দেওয়া হলো, আর আপনার মায়ানমারের মুসলমানগুলিকে শেষ করে দেওয়া হলো। এবার ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, উৎপীড়ন চলছে। বাড়ি ঘর ভেঙে দিয়ে আজকে খান খান করে দিল, মায়ের বুকে খালি করে দিল। আজকে মা মারা গেল, বাচ্চা যেন মায়ের জন্য কান্না করে। আজকে খোলা আকাশের নিচে বাড়ি ঘর, বাবা মা হারিয়ে তাদের পরিচয় পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আজ বর্তমান সময়ে তাদের বাড়ি নেই, থাকার মতো, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আজকে ফিলিস্তিনের মুসলমানগুলি শুধুই তারা দেশবাসীর কাছে ভিক্ষার আবেদন করে, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। তাদের পানিরও ব্যবস্থা নেই, আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করো, আমাদের একটু পানির ব্যবস্থা করো। বাড়ির কথা ভুলে গিয়েছে, লেখাপড়ার কথা ভুলে গিয়েছে। আজকে জীবনে বাঁচার জন্য, জীবনে কষ্ট থেকে নিবারণ পাওয়ার জন্য শুধু একটু পানি আর একটু খাবারের জন্য তারা অপেক্ষা করছে, আর্তনাদ করে কাঁদছে। তাহলে দেখে নেন, মুসলমানদের বিপক্ষে আমেরিকার খ্রিস্টানরা গেল, বৌদ্ধরা গেল, ইহুদিরা গেল, আরএসএস শিবসেনারাও গেল। তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে, মারপিট চলছে, দাঙ্গা চলছে। এই অবস্থায় আল্লাহর নবী এই হাদিস
যখন বর্ণনা করছিলেন সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় নাকি মুসলমানদের সংখ্যা কম হবে, যার কারণে এইরকম সিচুয়েশন চলবে। রাসূল বললেন, না না না, এইরকম সিচুয়েশন চলবে তখন মুসলমানদের সংখ্যা কম থাকবে না, বরং বেশি থাকবে। তারপরে কেন এমন হবে? আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, যেমন পানির স্রোতের সঙ্গে গাছপালা আবর্জনা ভেসে ভেসে চলে যায়, যেমন পানির স্রোতে তারা টিকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে মুসলমানদের এমন অবস্থা হওয়ার পিছনে কারণ হবে মুসলমানদের ভিতর থেকে ঈমান নামক পাওয়ারটা খালি হয়ে যাবে, ঈমান নামক শক্তিটা বার হয়ে যাবে। এই অবস্থায় মুসলমানদেরকে কাটবে, পিস পিস করবে, মুসলমানদের কোনো কিছু করার থাকবে না। আমার ভাই, আমার বন্ধুরা, মুসলমানদের সামান্য ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে এ জায়গাতে আসবো। বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। ওই ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানদের 313 জন সৈন্য ছিল, আর বেঈমানদের 1000 জন ছিল। মুসলমানদের সৈন্য 313 জন থাকলে কি হবে? তিনাদের কাছে তেমন অস্ত্র ছিল না, মাত্র 6টা অস্ত্র ছিল, আর উট ছিল না, তাদের প্রশিক্ষণ সেরকম ছিল না। কিন্তু বেঈমানদের অস্ত্র ছিল, প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত তারা ছিল। এই অবস্থায় মুসলমানদের সঙ্গে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যখন লেগে যাবে, এই অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরের কাছে সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ বানিয়েছে। মসজিদটার নাম দিয়েছে মসজিদে আরিশ। ওই মসজিদে আরিশের কাছে বিশ্বনবী 313 জন, তাম পৃথিবীতে কোনো মুসলমান নেই কালেমার পতাকা উড্ডীন করবে এরকম কোনো মানুষ নেই, কেবলমাত্র 313 জন। এই অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দোয়া করতে শুরু করেছেন, আল্লাহ গো, তাম পৃথিবীতে আজকে তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার, দিন ও তাবলীগের কাজ করার মতো কোনো মানুষ নেই, কেবলমাত্র 313 জন। আজকে আমরা এই যুদ্ধের ময়দানে চলে এসেছি, মাবুদ গো, আমরা ময়দানে নেমেছি, বিজয় করার দায়িত্ব তোমার। যদি সব শেষ হয়ে যায়, ইসলামের প্রচার করার কোনো কেউ থাকবে না, মাবুদ আমরা ময়দানে নেমেছি, তোমাদের বিজয় করার দায়িত্ব হলো তোমার। আল্লাহর নবী যখন এই দোয়া করছেন, আবু বকর হাতটাকে ধরে বলছেন, কাফে ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, যথেষ্ট হয়ে গেছে, আর কোনো দোয়া করার প্রয়োজন নেই। আমরা যদি বাঁচি তাহলে বিজয় হয়ে বাঁচবো, আর যদি আমরা মরে যাই তাহলে আল্লাহর জান্নাতে মেহমান হব। হাতে কোনো অস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, এরপরেও বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করেছে, সন্তানের বিরুদ্ধে বাপ অস্ত্র ধারণ করেছে। এইরকম একটা মারাত্মক যুদ্ধে ঈমান এবং আমল বাঁচানোর জন্য তেনারা বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, হযরতে আবু বকরের ছেলের নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান তখন ইসলাম কবুল করেনি, বাপের বিরুদ্ধে আব্দুর রহমান অস্ত্র ধারণ করেছে বদরের যুদ্ধে। এবার বদরের যুদ্ধে আবু বকর আল্লাহর নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছে। এই অবস্থায় যুদ্ধ চলছে, চলতে চলতে হযরতে আবু বকরকে আব্দুর রহমান অনেকবার তরোয়ালের তলায় পেয়েছিল, মেরে দিলে দুখণ্ডিত হয়ে যেত, কিন্তু বাপ বলে মারতে পারেনি। এবার আবুদুর রহমান যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর সামনে, আবু বকরের সামনে আব্দুর রহমান বলছেন, ও আমার আব্বা, ওই বদরের যুদ্ধের ময়দানে আপনাকে বহুবার আমি আব্দুর রহমান তরোয়ালের তলায় পেয়েছিলাম, কিন্তু আমি যদি তরোয়াল ছেড়ে দিতাম, আঘাত করতাম, আপনি আর দুনিয়ার বুকে টিকতে পারতেন না, দুখণ্ডিত হয়ে যেতেন। কিন্তু আপনি বাপ আর আমি সন্তান হিসাবে আপনার উপরে তরোয়াল চালাতে পারিনি। ওই অবস্থায় হযরতে আবু বকর বলেছিলেন, আব্দুর রহমান তুমি শোনো, আমি যদি তোমাকে তরোয়ালের তলায় পেয়ে যেতাম, আমার তরোয়াল দিয়ে তোমাকে দুখণ্ডিত করে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিতাম, কারণ তখন তুমি আমার ছেলে বলে পরিচয় থাকতো না, তখন তুমি আল্লাহ এবং রসুলের দুশমন হিসাবে যুদ্ধ করতে গিয়েছিলে, আর আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলাম, অতএব আমি যদি পেয়ে যেতাম তোমাকে দুখণ্ডিত করে দিতাম। এই হলো ইসলামের ইতিহাস। এবার কি ঘটনা ঘটে গেল? 313 জন ওই দুর্বার গতিতে ঈমানের পাওয়ারে বলে বলিয়ান হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 70 জন বেঈমানদেরকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে 70 জনকে গ্রেফতার করে বিজয় পতাকা তুলেছিলেন ঈমানের পাওয়ারের বিনিময়ে। আজ বর্তমান সময়ে তাম পৃথিবীতে
লক্ষ লক্ষ মুসলমান হওয়ার পরে, কোটি কোটি মুসলমান হওয়ার পরে গোটা পৃথিবীতে 1.5 কোটি কেবলমাত্র ইহুদি জাতি বসবাস করে। ওই ইহুদিরা আজকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে মারার জন্য নীল নকশা তৈরি করে। আজকে যদি আমরা সাহাবীদের মতো ইমানের বলিয়ান হয়ে যেতাম, আমরা যদি ইমান এবং আমলের ফিল্ডে যদি নেমে যেতাম, কোনো বেঈমানের বাচ্চা ছিল না মুসলমানদের জন্য মুসলমানদের দিকে চোখ গরম করে কথা বলবে, আঙ্গুল তুলে কথা বলবে। যদি আমল থেকে দূরে চলে যাওয়ার কারণে তাদেরকে আমাদের উপরে বসিয়ে দিয়ে তারা আমাদেরকে দিন রাত মারছে, কাটছে, পিচ পিচ করছে। কয়দিন আগে সে বেটা মনে করেছে মুসলমানদেরকে এখনো চিনতে পারিনি, সে বেটা মনে করছে যে এটাও হয়তো সিনেমা। তো সিনেমার মতো ডায়লগ শুরু করেছে, বলছে 2026 সালে ক্ষমতায় আসতে হবে। ডায়লগ শুরু করেছে। 70% মুসলমান আর আমরা কেবলমাত্র 30% মুসলমান। মুর্শিদাবাদকে টার্গেট করে সে মনে করেছে যে এটাও হয়তো সিনেমা, সিনেমার মতো করে ডায়লগ সে দিয়েছে। শুনে রাখো, তুমি মনে করো না যে এটা হয়তো সেই কার্টুন, সেই প্লাস্টিকের, সেই পলিথিনের মানুষ তুমি মনে করেছো। আর মনে করে তুমি ডায়লগ দিচ্ছ। সিনেমায় একটা ঘুষি মারলে, একটা ফাইট মারলে কয়েকটা ঘর বাড়ি ভেঙে যায়, কয়েকটা মানুষ পড়ে যায়, এটা সিনেমায় তুমি বলতে পারো। কিন্তু তুমি মুসলমানদের জন্য যে কথাটা বলছো, এটা খবরদার তুমি ভুল করছো, এটা সম্ভব নয়। তুমি আগুন নিয়ে খেলা খেলতে যাচ্ছ। আগে একটা কথা বলেছি, ঘুমন্ত বাঘকে যদি জাগিয়ে তুলো তাহলে ওই ঘুমন্ত বাঘের খাপ্পড় এমন হবে, ছবল এমন হবে, যেই ছবলে তোমাকে এমন একটা ঝাপটা মারবে, এমন একটা হাতা মারবে তোমার মুখের উপরে, তোমার মুখটা আর মুখ থাকবে না, তোমার মুখটা আর দেখাতে পারবে না। এই পৃথিবীর বুক থেকে বিদায় তোমাকে নিতে হবে। তোমার মতো এইরকম অনেক মামুর বিটা পৃথিবীতে এসেছিল, মুসলমানদেরকে মারার পায়তারা করেছিল, টিকতে পারিনি। হামান এসেছিল, ফিরাউন এসেছিল, নমরুদ এসেছিল, সাদ্দাদ এসেছিল, টিকতে পারিনি। তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কয়দিন পরে জালেমের মসনদে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে মুসলমানদের উপরে তোমাদের প্রলোভনে পড়ে, নরেন্দ্র মোদীর উস্কানিতে পড়ে মুসলমানদের উপরে যে অত্যাচার করছিল, সেই অত্যাচার করার পরে আজকে তাকে দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে। দেশে বাঁচার দেশের মাটিতে বসবাস করার মতো সুযোগ পাইনি। তবে মনে রেখে দিও, জনগণকে হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগিয়ে দিয়ে কয়দিন তোমরা রাজনীতি করবে? তোমাদের রাজনীতি এই ভারতবর্ষের হিন্দু মুসলমান বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে। তোমাদের রাজনীতি আর বেশি দিন চলবে না। পশ্চিম বাংলার মাটি থেকে তোমাদেরকে যেভাবে তাড়িয়েছি, খেদিয়েছি, ভারতবর্ষের মাটিতে 2026 সালে ভারতবর্ষের মাটি থেকে তোমাদেরকে বিদায় করবই করবে ইনশাআল্লাহ। তুমি খবরদার মনে করো না মুসলমানদেরকে তোমরা যা মনে করবে তাই করবে, এটা কোনোদিনই সম্ভব নয়। মুসলমানদের উপরে বসে আছে একজন আল্লাহ, আল্লাহ তার পাওয়ার গোটা পৃথিবী জুড়ে পাওয়ার চলে, তার ক্ষমতা চলে। কাজেই কোন সময় তোমাদেরকে ডুবিয়ে দিবে এর হিসাব তোমাদের কাছে নেই। খবরদার শুনে রেখে দিও, একটা গাছ বাড়তে বাড়তে যখন শেষ সীমায় পৌঁছে যায়, ঝড় আসলে গাছটা পড়ে যায়। কাজেই তোমরা মনে করো না যে আমরা বেড়েছি বলে, ক্ষমতা পেয়েছি বলেই যা ইচ্ছা তাই করবে, এটা নয়। মুসলমানদের রব আছে উপরে, সেই রব সাইজ করার দায়িত্ব নিয়ে বসে আছে। সম্মানে উপস্থিতি, শুনে রাখুন, বাঘ সিংহ প্রচন্ড শক্তির অধিকারী হওয়ার পরে তারা লোকালয়ে আসতে পারে না। কেন? একটা গরু, একটা হরিণ, একটা ছাগল সে বনের ঘাসগুলি লেজ লড়ে আর আরামে খায়। মানুষের কাছাকাছি এসে সে জানে আমার এখানে একটা মালিক আছে। আমার মালিক থাকাকালীন যদি কোনো বাঘ সিংহ আসে, আমার মালিক তাকে ছাড়বে না, তাকে শেষ করে দেবে, বিদায় করে দিবে। এ কথা জানে। জানার পরে সে মানুষের সঙ্গে বসবাস করে, লেজ লড়ায়, আনন্দে খায়। বাঘ সিংহ এত বড় শক্তিশালী হওয়ার পরে তার শিকারি করার জন্য মানুষের সংস্পর্শে আসার সাহস পায় না। মানুষ দেখলেই তাকে জঙ্গলে পালিয়ে যেতে হয়। কাজেই তোমরা আজকে নির্দ্বিধায় রাস্তায় তোমরা দিবালোকের সামনে প্রকাশ্যে তোমরা চলতে পারো না। তোমাদেরকে চলতে গেলে কয়েকশো বডিগার্ডের প্রয়োজন হয়। আর ওই বডিগার্ডকে নিয়ে সরকারি তহবিলে লক্ষ লক্ষ টাকা খরচ করো, আর তোমরা
সেখানে সিনেমার ডায়লগ তোমরা মারো, এটা ডায়লগ তুমি সিনেমায় মারতে পারো, তুমি জনগণের সামনে এসে মারতে চাইলে জনগণ তোমার পিঠে বাড়ি দিয়ে তোমার পিঠকে চাপকে লাল করে ছেড়ে দেবে। সম্মানিত উপস্থিতি, কথাগুলি যদিও আমি বলছি, এগুলির পিছনে দায়ী তো তারা আছেই, এরপরে দায়ী হচ্ছে আমরা যদি তাদেরকে ক্ষমতায় না বসাই তারা বসতে পারবে না। এবার বলবেন যে আমরা ক্ষমতায় বসিয়েছে মানে আমরা ভুল পথে চলছি, অন্যায়ের সঙ্গে আপোষ করেছি বলে আল্লাহ তাদেরকে বসিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভুল ভ্রান্তিগুলি আমাদেরকে আগে দেখতে হবে, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে দেখতে হবে। কোরআন সুন্নাহর আলো অনুযায়ী যদি আমরা মুসলমানরা চলি, তাহলে আমরা অবশ্যই যেভাবে এই ভারতবর্ষের মাটিতে থেকে নিয়ে শুরু করে গোটা পৃথিবী জুড়ে আমরা মুসলমানরা যেভাবে সম্মানের অধিকারী ছিলাম, আমরা সেভাবে সম্মানের সহিত আমরা বসবাস করতে পারবো। কোনো মায়ের বেটার ক্ষমতা হবে না যে মুসলমানদেরকে চোখ গরম করে কথা বলি। এবার বলবেন কোথায় আছে? এবার আমি আপনাদের কাছে কোরআনের আয়াতে চলে যাচ্ছি, কান করে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আজকে এই অশান্তির পৃথিবীতে অশান্তির আগুন যেন দাবানলের আগুনের মতো দাও দাও করে জ্বলছে। তবে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শুনে রেখে দাও, এই অশান্তির আগুন নিভে যাবে, অশান্তির আগুন জ্বলবে না। আমি আল্লাহ তোমাদেরকে যে প্রেসক্রিপশনটা দিয়েছি তোমরা একবার বাস্তবে মিলিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ ঈমান ওয়ালাদের সঙ্গে ওয়াদা করেছি, তোমরা যদি ঈমান নিয়ে আসো আর তোমরা যদি নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ, তোমাদেরকে আমি ওয়াদা করেছি, তোমাদের হাতে এই পৃথিবীর ক্ষমতা আমি দিব। এবার বলবেন, মাওলানা তুমি যেইভাবে মোটা মানুষটা 1 কুইন্টাল ওজনের মানুষ, তোমার ব্রেনটাও হয়তো মোটা, কাজে এবার আপনারা বলবেন এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা তো কম অন্যান্য জাতিদের তুলনায়, এ কথা আপনারা বলবেন। তবে শুনে রেখে দেন, ভারতবর্ষকে যখন আমরা স্বাধীন করেছিলাম তখন এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? এবার আপনারা বলবেন কম ছিল। তবে এবার বলুন, কম থাকার পরেও যে আল্লাহ মুসলমানদের হাতে এই ভারতবর্ষের ক্ষমতা 1100 বছর পর্যন্ত যিনি দিতে পেরেছিলেন, সেই আল্লাহ বর্তমান সময়ে আছে না নেই? কথা বলুন, আছে না নেই? এবার বলবেন আছে। তাহলে যেই আল্লাহ কম থাকার পরে 1100 বছর পর্যন্ত যিনি ক্ষমতায় বসিয়ে রাখতে পেরেছিলেন, সেই আল্লাহ এই 2024 সালেও আবার মুসলমানদেরকে ক্ষমতায় বসাতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ পাক বলছেন, শুনে রেখে দাও, তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেব যেই রকম আগে আমি ক্ষমতায় বসিয়েছিলাম। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে মুসলমান আমরা যারা দাবি করছি, আমরা যদি ঈমান এবং আমল ওয়ালা হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর অশান্তি থাকবে না। এই ভারতবর্ষের মাটিতে আর কোনো বেঈমানের বাচ্চা বেঈমান ক্ষমতা পাবে না, বরং সেই ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ওয়ালাদেরকে বানিয়ে দিবেন। এই দিল্লির লালকেল্লাতে, দিল্লির মসনাদে একজন আল্লাহর ওলি বসবে, দাড়িওয়ালা বসবে, বুখারীর দার্স দেওয়ালা বসবে, যেই জায়গাতে শান্তির জন্য গোটা পৃথিবীর মানুষ শান্তির বাতাস পাবে। হিন্দু, খ্রিস্টান, শিখ ধর্মের যত রকমের মানুষ বাস করে, সমস্ত মানুষ ন্যায্য অধিকার পাবে। এবার অমুসলিমরা বলবে যদি ক্ষমতায় এসে যায় তাহলে সমস্যা হবে। শুনে রেখে দেন, ভারতবর্ষে 1100 বছর রাজত্ব করার সময়
আমরা কোনো মুসলমান কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না যে কোনোদিন কোনো সময় একটা মুসলমান একটা হিন্দুদের মন্দির ভেঙে মন্দিরের ইটকে নিয়ে মসজিদে লাগিয়েছে, একটা মুসলমান জোর করে একটা মন্দির ভাঙিয়েছে। এটা গোটা পৃথিবীতে কেউ কোনোদিন প্রমাণ করতে পারেনি, প্রমাণও করতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হাতে ক্ষমতা তুলে দেব, কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে কোরআনের একটা আয়াত আর একটা শুনিয়ে দিই, অশান্তির আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সকলে আমার সঙ্গে পড়ুন, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আজকে ভারতবর্ষের মুসলমানরা সুরক্ষিত নয়, মুসলমানদেরকে মারছে, কাটছে, পিচ করছে। তবে আমি আল্লাহ তোমাদের জন্য বলে দেই, তোমাদেরকে আর কেউ মারার চেষ্টা করতে পারবে না, চিন্তা ভাবনাও থাকবে না। আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই আয়াতটা যদিও আল্লাহ পাক কাবাকে কেন্দ্র করে অবতীর্ণ করেছে, এবার বলবেন কাবা শরীফের মালিকও যেমন আল্লাহ, এই মসজিদটার মালিকও আল্লাহ। তামাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মালিকও আল্লাহ। সেই আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই মসজিদে প্রবেশ করো, মসজিদে ঢুকে যাও, আর মসজিদের মালিক যিনি তিনারই তোমরা ইবাদত করো। যদি এবার ইবাদত আমরা করি, আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ভাই, আমার বন্ধুরা, মাঝে মধ্যে আমরা শুনতে পাই মুসলমানদের নাগরিককে বাতিল করা হবে, রেশনকে বাতিল করা হবে। আল্লাহ পাক বলছেন শুনে রেখে দাও, তোমাদের নাগরিকত্বকে বাতিল করবে, তোমাদেরকে কে রেশন বাতিল করবে তোমরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বলছি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যদি আমার ঘর মসজিদে ঢুকে যাও আর আমার ইবাদত যদি তোমরা করো, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ পাক বলছেন শুনে রেখে দাও, তোমাদের যখন ক্ষুধা লাগবে, অভাব আসবে, আমি আল্লাহ ওই সময় তোমাদেরকে খেতে দেব। অভাব আসলে তোমাদের অভাবকে পূরণ করব। ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদেরকে যখন মারবে, কাটবে, পিস করবে বলে হুঙ্কার দেবে, ওই অবস্থায় আমি আল্লাহ নিরাপত্তা দান করব। এবার বলুন তো, যদি আল্লাহ নিরাপত্তা দেয়, কেউ কি কিছু করে নিতে পারবে? ভাইয়া, এতগুলো মানুষ আপনারা আমার উপরে রাগান্বিত হয়ে এখন আপনারা হুঙ্কার দিতে লাগলেন। কোথায় নদিয়ার মাটি থেকে এসে প্রায় 400 কিলোমিটার দূর থেকে এসে গলাবাজি করছো, তোমার মেরে চাবকি লাল করে দিব, পিঠের চামড়া রাখবো না, খান করে দেবো, এই বলে হুমকি দিচ্ছেন। এমতো অবস্থায় আসমান থেকে আল্লাহ যদি বলে দেয় একবার মেরে দেখ কি করতে পারি, একবার মেরে দেখ, একবার গায়ে হাত দে, তারপরে তোদের কি করি আমি দেখে নিই, এ কথা যদি আল্লাহ বলে দেয়, কারোর বাবার ক্ষমতা হবে আমার দিকে চোখ গরম করে তাকাতে? কারোর বাবার কি ক্ষমতা হবে আমার গায়ের একটা চুলকে হিলাতে? পশ্চিম কালেও সম্ভব নয়। তো আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার ইবাদত করো আর আমার ঘর মসজিদে ঢুকে যদি যাও, আমি আল্লাহ তোমাদেরকে অভাবের সময় আমি তোমাদেরকে অভাব পূরণ করব। তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খেতে দিব। শুধু তাই নয়, তোমাদেরকে ভীতু সন্ত্রস্ত করলে আমি আল্লাহ তোমাদের এই অবস্থায় নিরাপত্তা দান করব। তো আল্লাহ এমন নিরাপত্তা দান করবেন, পৃথিবীর কারোর কোনো ক্ষমতা হবে না চোখ গরম করে তাকাতে, আঙ্গুল তুলে কথা বলতে। শুধু আজকে বর্তমান সময়ে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়েছি, যার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার চলছে। আর আমরা এক দিক থেকে আমরা বলি আমাদেরকে অন্যান্য জাতিরা মারছে, আরে তারা তো অন্যায় করছে, তাদেরকে আল্লাহ পিটানোর জন্য নিযুক্ত করেছে আমাদের অপরাধের কারণে। কাজেই আমরা যদি অপরাধের রাস্তাগুলিকে বন্ধ করে দিই,
আজই আমরা শান্তির বাতাস আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত মুআজ বিন জাবালকে আল্লাহর নবী বলছেন, হে মুআজ বিন জাবাল, খবরদার লা তাতরুকা। আল্লাহর নবী বলছেন, হে মুআজ, খবরদার ফরজ নামাজ ত্যাগ। তুমি যদি ত্যাগ করো আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকে আমরা মুসলমান তৌহিদকে ছেড়েছি, আল্লাহর তৌহিদকে ভুলে গিয়েছি। আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, সাথে সাথে আজকে আমরা নামাজ ত্যাগ করেছি। আমরা নামকে অস্তে মুসলমান, আমরা কোরআন হাদিসের সংজ্ঞা অনুযায়ী আমরা মুসলমান নই। আমরা মুখের দাবিতে মুসলমান, কর্মের ভিত্তিতে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের থেকেও আমরা বড় শয়তানে পরিণত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা ফিরে আসি। আমাদের কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। আমরা যদি কোরআন সুন্নাহকে আমরা যদি গাইডলাইন হিসাবে আমরা যদি মেনে নিতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না। এই পৃথিবীতে শান্তির বাতাস আমরা আবার পাবো। শুধু আমাদেরকে আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে। এক শ্রেণীর মানুষের প্রশ্ন থাকতে পারে যে মৌলভী সাহেব, আজকে আমাদের জন্যই বলছেন অশান্তির আগুন জ্বলছে, তাহলে যারা অশান্তি লাগাচ্ছে তাদের জন্য তো কিছু বলছেন না। আরে ভাই, শুনে রেখে দেন, আল্লাহর নবী বলছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিনরা দুনিয়াতে এসেছে বর্তমান দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো। তাহলে জেলখানায় গিয়ে ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলে? কথা বলুন, চলে? জেলখানায় কোনো আসামি নিজের ইচ্ছা মতো চলতে পারে না। জেলখানায় যেভাবে রাখে তাকে সেভাবেই থাকতে হয়। কাজেই আমরা এ দুনিয়ায় জেলখানাতে বসবাস করছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আর বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জান্নাতে কোনো বিধিনিষেধ থাকবে না, যা মন তাই করবে, যেখানে মন সেখানে যাবে, যা ইচ্ছা তাই খাবে। তাই বেঈমানরা এই দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করে, যা মন তাই বলে, যেখানে মন সেখানে তারা যায়। এই জন্য তো নিজের কোলের বাচ্চাকে কোলে না নিয়ে কুত্তার বাচ্চাকে তারা কোলে নেয়। নিজের বাচ্চাকে আদর করে মুখে চুম্মা না দিয়ে তারা কুত্তার বাচ্চার মুখে চুম্মা দেয়। আজকে তারা সভ্যতার দাবি দেখাতে গিয়ে আজকে তারা কুকুরের সঙ্গে তারা অকাজ করতেও তারা দ্বিধাবোধ মনে করে না। আজ বর্তমানে সিচুয়েশন আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, লম্বা টাইম ধরে কথাগুলি বলার প্রয়োজন ছিল, কিন্তু অসমাপ্ত বক্তব্য সমাপনী দেওয়ার জন্য অগচ্ছিত বক্তব্যকে কিছু গুছাতে গিয়ে কেটে গেছে, এদিক ওদিকে চলে গেছে। এরপরে আপনাদেরকে কিছু বলার মতো আর সুযোগ পেলাম না, যেহেতু আমার পরবর্তী বক্তা চলে এসেছেন শেখ নাজমে আলম ঝাড়খণ্ডী হাফিজাহুল্লাহ, উনি এসে গেছেন। আমি আর বক্তাকে বসিয়ে রেখে আর সামনের দিকে আগাতে চাই না। সর্বশেষ আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ একটাই, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ফরজ নামাজ পড়া। বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান হিসাবে অবৈধ যত রকমের অবৈধ পাপের দরজা আছে আমরা বন্ধ করে দিয়ে আমরা বৈধ পথে আমরা উপার্জন করার চেষ্টা করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো রকমের ঝামেলা অশান্তিতে না জড়িয়ে, আমাদের ঝামেলা অশান্তিতে কেউ জড়াতে চাইলে একবারে আমরা বিচার দেব সেই আরশের মালিক আল্লাহর কাছে। ইনশাআল্লাহ উপর থেকে চূড়ান্ত ফায়সালা আসবে, এই ফায়সালার অপেক্ষায় আমরা থাকব। আল্লাহর কাছে দোয়া, আমাকে সহ যারা এখানে উপস্থিত সকলকে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।